আমি বিধান দাস এমডি গ্রিন কল্যাণপুর এফপিসি। আমরা এই বছর রবি ফসলে আমরা কুপরি উদয় লাল আলুটা আমরা এমওবিসিডির আন্ডারে আমরা 1 হেক্টর জমি চাষ করি এবং চাষে ভালো ফলন হয়েছে। আমরা 25 স্কোয়ার মিটারে আমরা কাটিং করে দেখেছি। এখানে প্রায় 97 কেজি, কানি প্রতি 6000 কেজি এই হিসাবে আলুর ফলন হয়েছে, খুব ভালো ফলন। আমরা আগে যেগুলি করতাম টিপিএস, তার চেয়ে অনেক ভালো জাতের বীজ এই বছর আমাদের ত্রিপুরা সরকারের কৃষি দপ্তরের মধ্য দিয়ে আমাদের কুপরি উদয় এবং আরও দু একটা ভ্যারাইটি আসছে। এই আলুগুলি কৃষক করলে পরে ভালো ফলবে এবং অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হবে। এবং আমরা এটা জৈবিক পদ্ধতিতে আমরা কুপরি উদয় এই আলুর চাষটা করেছি এবং জৈবিক পদ্ধতিতেও যে ভালো আলু ফলন হয় এটা আমরা এবার বুঝতে পেরেছি। এবং আগামী দিনে আমাদের এই প্রয়াস সমস্ত ভেজিটেবল যাতে জৈবিক পদ্ধতিতে করা যায়, তার জন্যই আমরা 2021 সন থেকে আমরা এমওবিসিডির আন্ডারে গ্রিন কল্যাণপুর কাজ করে আসছে। আগামী ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আমরা একটা হেলদি ফুড দিতে পারি, সেটাই আমাদের লড়াই। আগামী দিনে আমরা আশা করছি সারা ত্রিপুরা রাজ্যের সঙ্গে আমরাও গ্রিন কল্যাণপুর এফপিসি আমরা একটা ভালো ফ্রেশ ভেজিটেবল হেলদি ফুড ভেজিটেবল আমরা ভবিষ্যৎ প্রজন্মকে দিতে পারবো। এবং পাশাপাশি সারা ত্রিপুরা রাজ্যের আমার কৃষক বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি যে জৈবিক পদ্ধতিতে আলু চাষ করবেন এবং কুপরি উদয় এই জাতটা খুব ভালো এবং সুস্বাদু আলু, এটা ভালো ফলন হয়। এবং আমরা এটা করতে পেরেছি আমাদের কৃষি দপ্তরের মাননীয় মন্ত্রী রতননাথ মহোদয় এবং আমাদের মিশন ডাইরেক্টর কৃষি তত্ত্বাবধায়ক, তারা যৌথভাবে আমাদেরকে সহায়তা করেছে, যার জন্য আমরা ভালো ফলন তুলতে পারছি। আগামী দিনেও আমি আশা করব আমাদের রাজ্য সরকার কৃষকের পাশে থেকে ভালো জাতের বীজ কৃষকদেরকে দেবেন, কৃষক উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আমার নাম শান্তিবালা দেবনাথ। আমি এখানে গম চাষ করছি অভিচরণ মাস্টারপাড়া ব্লক কল্যাণপুরে। গম লাগাইছি, কাতি মাসে লাগাইছি, চৈত্র মাসে উঠাইলাম। আমার নাম কাজল মল্লিক, দক্ষিণ গিলাতুলি সনকলা আমার বাড়ি। আমি একটা আম বাগান পাইছি মুভি থেকে, স্যার আমার সহযোগিতা করতেছে, স্যারের কারণে বাগানটা করতেছে। আমি এখন মোটামুটি বাগানটা পারলো, বেড়াটা দিছে, জৈব সারটা দিছে, গোবর টোবর দিছি, দিয়ে এখন মোটামুটি মানে গাছটি ভালো ওখানে 30 লাগাইছি, প্রায় 6-7 মাস হয়েছে ওখানে।
মনে করেন মোটামুটি গাছটি ভালোই হয়তো 400 চারার মতন আছে আর কি মাটির মধ্যে 400 চারা আছে এরপরে চারা সহজ হতে পারতেছে দেখতেছে সেটা চারা আমার কইতেছে কেমন মনে করতাম চারা যেমন কেমন করতেছি ওখানে জলের সুবিধাটা আমার লাগে জলের সুবিধা দিলে গাছটি মোটামুটি আমার কোনো হয়ে যাবো মানে এটুই তাদের কাছে ধন্যবাদ জানাই ওই তো আম তোমার সামনে ওই ধরনের কথা আছেন কিছু গাছও বই লাইছে অনেকটি গাছও আম ধরতেছে মনে আছে না মোটামুটি কোনো ভালোই আমি বিধান দাস এমডি গ্রিন কল্যাণপুর এফপিসি আমাদের এমওবিসিডি এনইআরের আন্ডারে প্রসেসিং সেন্টার এবং কালেকশন সেন্টার দুটোই আমাদের কাজ প্রায় কমপ্লিট এর মধ্যেই আমাদেরটা ইনোগ্রেশন হয়ে যাবে তো এখানে আমাদের মেশিনারি সব কিছু ইনস্টলেশন হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ইনোগ্রেশনের অপেক্ষায় আছি আমরা ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর নর্থ ইস্টের জন্য যে অর্গানিক কোম্পানিগুলি করা হয়েছে তার মধ্যে আমাদের গ্রিন কল্যাণপুর এফপিসি একটা এবং এটা জোর কদমে আমাদের কাজ চলছে আমরা অর্গানিক পদ্ধতিতে এখানে বিভিন্ন সবজি চাষ আমের বাগান ভেজিটেবল এগুলি আমরা করছি এবং ইতিমধ্যেই আমাদের প্রসেসিং ইউনিটগুলি চালু হয়ে যাবে ফলে আমাদের এখানে যে ফার্মাররা আছে অর্গানিক কোম্পানির আন্ডারে তারা প্রত্যেকেই উপকৃত হবে এবং আমরা আশা করছি সারা ত্রিপুরা রাজ্য নয় বহির্বিশ্ব আমাদের এখান থেকে আমাদের উৎপাদিত পণ্য প্রসেসিং করা যে প্রোডাক্টগুলি সেগুলি আমরা সাপ্লাই করতে পারব।